আল্লাহ প্রিয় নবীজিকে অসংখ্য নিয়ামত দিয়েছেন। সব নিয়ামত আল্লাহ বর্ণনা করেন নাই, কিন্তু কিছু কিছু নিয়ামত আল্লাহ তালা, খাস নিয়ামত আল্লাহ তালা উম্মতকে বলেছেন, বয়ান করেছেন। এর পিছনে হিকমত হলো, এর মাধ্যমে হক আর বাতিলের পরিচয় লাভ করা যায়। মেরাজের ঘটনার পরেও অসংখ্য মুনাফিকের মুখোশ উন্মোচিত হয়েছিল। আবু বকর সিদ্দিকের নবীর প্রতি বিশ্বাস প্রমাণিত হয়েছিল। আবু জেহেল এবং মুনাফিকরা তাদের অবিশ্বাসের কথা প্রকাশ করেছিল। সেজন্য সেটা শুধু সেই যুগে নয়, বরং কিয়ামত পর্যন্ত মেরাজের মাধ্যমে হক আর বাতিলের পরিচয় লাভ করা যায়। কারণ মেরাজ এটা এমন একটা মুজিজা যেটা সাধারণ মানুষের দেমাগে ধরে না, তখনও ধরে নাই, এখন কিছু কিছু ধরলেও এখনো পর্যন্ত অনেক কিছুই আমাদের চিন্তা ভাবনার ঊর্ধ্বে। সেজন্য যুগে যুগে মেরাজের ঘটনা, সেটার মাধ্যমে আল্লাহ তাআলা হক বাতিলের পার্থক্য করার জন্য কোরআনের মধ্যে এই ঘটনাটি স্পেশালভাবে বয়ান করেছেন। এই ঘটনা শুধু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বয়ান করেছেন তেমনটি নয়, বরং হাদিস শরীফের মাধ্যমে মেরাজের অসংখ্য ঘটনা রেওয়ায়েত আমরা পাই। সাহাবায়ে কেরাম বয়ান করেছেন, বুজুর্গানে দ্বীন বয়ান করেছেন। যুগে যুগে মসজিদের মিম্বর থেকে মেরাজের ঘটনা বর্ণিত হয়েছে। সেই হিসাবে এটা হলো প্রিয় নবীজির সুন্নত, মেরাজের ঘটনা বর্ণনা করা আমার নবীর সুন্নত। তো আমি সংক্ষেপে, এটা তো অনেক লম্বা ঘটনা, সংক্ষেপে কিছু কথা বলবো। নবুয়তের 10 বছর বয়সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব পেরেশানগ্রস্ত ছিলেন। এই পেরেশানি দূর করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য নিজের নৈকট্য দান করেছেন মূলত মেরাজের মাধ্যমে। এই মেরাজের আগে আমার নবীকে শক্কে সদর করা হয়েছে। শক্কে সদর, যেটাকে আমরা বর্তমানে ওপেন হার্ট সার্জারি বলি। বুক ছিঁড়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতর থেকে কালো কালো কি একটা জিনিস বের করে ফেলে দেওয়া হয়েছে এবং আমার নবীজির কলিজা মোবারককে জমজমের পানি দ্বারা ধৌত করা হয়েছে। তো নবীর জীবনে মোট 4 বার শক্কে সদর হয়েছে। তো ইসলামের ঘটনাসমূহ অনেক মুসলমানরাও বয়ান করেছেন, অমুসলিমরাও বয়ান করেছেন। তাদের মধ্যে একজন হলেন উইলিয়াম মুর। তিনি লাইফ অফ মোহাম্মদ একটা আমার নবীর জীবনী লিখেছেন। তিনি আমার নবীর জীবনের এই ঘটনাটাকে প্রিয় নবীজির রোগ বলে আখ্যায়িত করেছেন। মূর্ছা রোগ অথবা মৃগী রোগ বলে না, এই রোগ নামে আখ্যায়িত করেছেন, নাউজুবিল্লাহ। কারণ তখন মানুষ চিন্তাও করতে পারতো না, কারণ তারা তো বিজ্ঞান মনস্ক, তারা সেটাকে চিন্তাও করতে পারতো না যে এই ধরনের একটা কাজ সম্ভব। কিন্তু বর্তমান যখন সায়েন্সের অগ্রগতি হলো, ওপেন হার্ট সার্জারি আসলো, তখন এটা স্বাভাবিক ব্যাপার হয়ে গেল। কিন্তু সে আমার নবীর শানের উপর শান লিখতে গিয়ে সে এই কথাটাকে আমার নবীর রোগ হিসেবে আখ্যায়িত করেছেন, নাউজুবিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা স্পেশাল দাওয়াত দিয়ে নিয়ে গিয়েছেন। আমরাও সাধারণত মানুষকে দাওয়াত দিলে ক্যাটাগরি ভাগ করি। যিনি একটু বেশি স্পেশাল, ওনার কাছে ঘরের যিনি গুরুত্বপূর্ণ লোক, ওনাকে পাঠানো হয়। চিঠি দিয়ে হয় না, মোবাইল টেলিফোন দিয়ে হয় না। ঠিক তদ্রূপ আল্লাহর পেরা হাবিবকে নেওয়ার জন্য ওনার আসমানি জগতের সবচেয়ে স্পেশাল যিনি ফেরেশতাদের সর্দার জিবরিল আমিনকে পাঠিয়েছেন। এমনকি অনেক সময় আমাদের কোন একজন মেহমানকে যদি আনতে হয়, উনি বেশি স্পেশাল হলে ওনার জন্য আমরা গাড়ি পাঠিয়ে দিই। নতুন বিয়াই ও বিয়ের আনিবেলা গাড়ি লাগে। তো আমার নবীকে এত সম্মান দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, একটি বেহেশতি বাহন জিবরিল মারফত প্রেরণ করেছেন। ওই বাহনের নাম হলো বুরাক। এটি খুব দ্রুতগামী ছিল, দ্রুতগামী একটি বাহন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বুরাক সম্পর্কে অনেক বর্ণনা পাওয়া যায়। বুরাকটি কেমন ছিল, কি আকৃতির ছিল, এটির দ্রুতগামিতা কেমন ছিল, এসব বিষয় বিভিন্ন হাদিস শরীফের মাধ্যমে জানা যায়। যেমন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, উতিতু বিল বুরাক ওয়া হুয়া দাব্বাতুন আবিয়াদুন তাবিলুন ফাওকাল হিমারি ওয়া দুনাল বাগলি ইয়াদাউ হাফিরাহু ইনদা মুনতাহা তরফিহি। আমার নিকট বোরাক নিয়ে আসা হলো। আমার নবীজি বলছেন, বোরাক নিয়ে আসা হলো। বোরাকটি হচ্ছে চতুষ্পদ জন্তু, সাদা লম্বা কালার ছিল, সাদা লম্বা ছিল, গাদার চেয়ে বড়, খচ্চরের চাইতে ছোট, এবং তার দৃষ্টির শেষ প্রান্তে সে তার পা রাখে। দৃষ্টির শেষ প্রান্ত আমরা যদি উপরের দিকে তাকাই আসমান দেখতে পাই। এর এক একটি কদম ছিল দৃষ্টির শেষ প্রান্তে, এত দ্রুত গতি সম্পন্ন। তাহলে বোঝা গেল বোরাকের গতি ছিল বিদ্যুতের চাইতেও বেশি। সুবহানাল্লাহ। প্রতিটা পদে পদে আশ্চর্যজনক ঘটনা। সেজন্য আল্লাহ তাআলা এই ঘটনা বয়ান করতে গিয়ে সুবহান শব্দ দিয়ে বর্ণনা করেছেন। সুবহান আল্লাহি, স্বয়ং আল্লাহ তাআলা আশ্চর্য প্রকাশ করে এই ঘটনার বয়ান দিয়েছেন। তো এই বোরাক মেরাজের দিন ঘেমে গিয়েছিল। কেন ঘেমেছিল? তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আছে 3131 হাদিস নাম্বার হলো 3131। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ করার জন্য বের হয়েছেন। রাতের বেলা উনার কাছে লাগাম বাঁধা একটি বোরাক আনা হলো, একটি সাওয়ারি আনা হলো। সে আমার নবী যখন তার পিঠের উপর উঠবে সেই সময় সে এত বেশি নড়াচড়া করতে লাগলো
খুশিতে নড়াচড়া করছিল। তখন হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে সম্বোধন করে ধমক দিয়ে বললেন, আবি মুহাম্মাদিন তাফআলু হাযা ফামা রাকিবাকা আহাদুন আকরামু আলাল্লাহি মিনহু ক্বালা ফারকাদ আরাকা। আমার নবী বলছেন, জিবরিল আলাইহিস সালাম বোরাককে বলল, তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এটা কেমন আচরণ করছো? তুমি কেন নড়াচড়া করছো যার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার পিঠের উপর চড়তে পারছে না, অথচ আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে উত্তম কোন সওয়ারি তোমার জন্য সৃষ্টি করে নাই। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের চাইতে শ্রেষ্ঠ সওয়ারি তুমি আর পাবে না। আর তিনি যখন তোমার উপর উঠছে তুমি এরকম লাফালাফি করছো, ঘটনা কি? তখন আমার নবী বলছেন, ফারকাদ আরাকা। আমার নবীর এই শানের কথা শুনে, আমার নবীর এই মর্যাদার কথা শুনে জিবরিলের জবানে ফারকাদ আরাকা, ওই আমার নবীজি বলছেন তখন বোরাকটি ঘামতে লাগলো। সবাই বলেন সুবহানাল্লাহ। নবীর শান শুনে বোরাক ঘামতে লাগলো। তাহলে বোঝা গেল জিব্রাইলের মুখে নবীজির শান শুনে বোরাক ঘেমেছিল। প্রশ্ন যদি হয় বোরাক কেন ঘেমেছিল, তাহলে আপনারা সহজেই এই তিরমিজি শরীফের 31-31 হাদিস নাম্বার মনে থাকবে না? 31-31 বোরাক কেন ঘেমেছিল? আমার নবীর শান শুনে ঘেমেছিল। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আমি কিছু মাঝখান থেকে কথা বলছি, পুরা ধারাবাহিক বলার সময় নেই। প্রায় 1400 মাইল দূরে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস 1400 মাইল দূরে চোখের পলকে পৌঁছে গেলেন বোরাকের উপর সাওয়ার হয়ে। সেখানে ওই বোরাকটাকে বাঁধার জন্য একটি দরজা খোলা পেলেন। ওই দরজাটার নাম হলো বাবে মুহাম্মদ। এখনো পর্যন্ত সেই দরজা আছে। এই দরজার অনেক কাহিনী আছে, আপনারা শুনেছেন, সেটা আমি বলবো না। দরজাটা বন্ধ করতে পারে নাই, বরে আবু সুফিয়ানকে রোমের বাদশাহ প্রশ্ন করেছিল, সে এক লম্বা ইতিহাস। আমি বোরাক সম্পর্কে কিছু তথ্য আপনাদেরকে দিতে যাচ্ছি। ওই বোরাকটি বাঁধার জন্য কোনো রশি ছিল, কিন্তু রশিটা বাঁধবে কিভাবে? তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিরমিজি শরীফের 3132 নম্বর হাদিস। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি পাথর ছিল, পাথরের মধ্যে আঙ্গুল দিয়ে ছিদ্র করে ফেললেন, সেই পাথরের সাথে বোরাকটি বাঁধলেন। সবাই বলেন সুবহানাল্লাহ। সেটাই তিরমিজি শরীফের 3132 নম্বর হাদিসের মধ্যে রয়েছে। লাম্মান তাহাইনা ইলা বাইতিল মুকদ্দাস ক্বালা জিবরিল বিআসবাইহি ফাহারাকা বিহিল হাজারা ওয়া শাদ্দা বিহিল বুরাক। তখন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার আঙ্গুল দিয়ে একটি পাথর ছিদ্র করেন এবং সেটার সাথে বোরাকটাকে বেঁধে রাখেন। সবাই বলেন সুবহানাল্লাহ। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাস, যে মসজিদের মধ্যে বর্তমানে মুসলমানরা নামাজ পড়তে পারছে না, জুমার নামাজ পর্যন্ত পড়তে দিচ্ছে না ইহুদিরা, এই বাইতুল মুকাদ্দাসের মধ্যে আল্লাহর পেয়ারা হাবিব প্রবেশ করে দেখেন সেখানে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত আম্বিয়া কেরাম অপেক্ষারত। সবাই বলেন সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর হাত ধরে আমার নবীজিকে ইমামতির মুসল্লার মধ্যে দাঁড় করিয়ে দিলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতিতে সমস্ত আম্বিয়া কেরাম 2 রাকাত নামাজ পড়েছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন, কিসের নামাজ পড়েছেন? এখানে 3টি মতামত পাওয়া যায়। একটা মত হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত আম্বিয়া কেরামকে নিয়ে ফজরের নামাজ পড়েছেন। আরেকটা মত হলো তাহিয়াতুল মসজিদ, যে কোনো মসজিদের মধ্যে গিয়ে মাকরুহ ওয়াক্ত না হলে 2 রাকাত নামাজ পড়া, মসজিদের হক সেটা। আমার নবীজি সেদিন তাহিয়াতুল মসজিদ নামাজ করেছেন। আরেকটা মত পাওয়া যায় সেটা আম্বিয়া কেরামের একটি স্পেশাল নামাজ ছিল, যেটা শুধু নবীদের জন্য খাস, উম্মতের জন্য নয়। সে স্পেশাল নামাজটি নবীজির ইমামতিতে সেদিন সমস্ত আম্বিয়া কেরাম করেছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। আমার নবী সেই মেরাজের রাতে অনেক নতুন নতুন কিছু দেখেছেন। সর্বপ্রথম তিনি বাইতুল মুকাদ্দাস দেখেছেন, কারণ আমার নবী এর আগে কোনোদিন বাইতুল মুকাদ্দাসে যান নাই। সেজন্য কাফেররা সুযোগ পেয়েছিল প্রশ্ন করার জন্য যে বাইতুল মুকাদ্দাসের জানালা কয়টা, দরজা কয়টা। আল্লাহর হুকুমে, আল্লাহর সাহায্য নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছু হুবহু বর্ণনা করেছেন। দ্বিতীয়ত নবীজি নতুন দেখেছেন সমস্ত আম্বিয়া কেরামের সাথে এই মেরাজের রাতে সাক্ষাৎ হয়েছে। 7 আসমান দেখেছেন। প্রথম আসমানের মধ্যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ডানে ছিল কিছু রূহ, বামে কিছু রূহ ছিল। তিনি ডান পাশে যে রূহগুলো ছিল সেগুলো ছিল জান্নাতীদের রূহ, আর বাম পাশে যে সমস্ত রূহ ছিল সেগুলো ছিল জাহান্নামীদের রূহ। ফাইজা নাযারা আন ইয়ামিনিহি দাহিকা ওয়া ইজা নাযারা কিবলা শিমালিহি বাকা। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডান পাশে তাকিয়ে, কারণ ডান পাশের রূহগুলো ছিল জান্নাতীদের, সেই রূহগুলোর দিকে তাকিয়ে তিনি দাহিকা হাসতেন, এবং তিনি বাম পাশের রূহগুলো জাহান্নামীদের রূহ সমূহ দেখে তিনি কান্না করতেন। সবাই বলেন সুবহানাল্লাহ। এরপর দ্বিতীয় আসমানের মধ্যে হযরত ইয়াহিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত
ঈসা রুহুল আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়, ওনাদের সাথে অনেক কথোপকথন হয়। তৃতীয় আসমানে গিয়ে হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়। চতুর্থ আসমানে হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে মোলাকাত হয়। পঞ্চম আসমানে হযরত হারুন আলাইহিস সালামের সাথে, ষষ্ঠ আসমানে হযরত মূসা কলিমুল্লাহর সাথে এবং সপ্তম আসমানে হযরত ইব্রাহিম খলিলুল্লাহর সাথে সাক্ষাৎ হয়। আল্লাহর পেয়ারা হাবিব বলেন যে আমি ইব্রাহিম খলিলুল্লাহকে আমার মতো দেখেছি, আমার পূর্বপুরুষদের মধ্যে ওনার আকৃতির সাথে আমার আকৃতি হুবহু মিল। সবাই বলেন সুবহানাল্লাহ। আমার নবীর সাথে ইব্রাহিম খলিলুল্লাহর হুবহু মিল। এবং আমি দেখলাম তিনি বাইতুল মামুর, যেটা ফেরেশতাদের তাওয়াফগাহ, এই ফেরেশতারা এই বাইতুল মামুর যেটা কাবাগরের সোজা সপ্তম আসমানে অবস্থিত, সেখানে 70,000 ফেরেশতা প্রতিদিন তাওয়াফ করে। আর যেই 70,000 ফেরেশতা একবার তাওয়াফ করে সেই আর জীবনে সেখানে তাওয়াফ করার সুযোগ পায় না। সেই বাইতুল মামুরের সাথে আমি দেখলাম ইব্রাহিম আলাইহিস সালাম হেলান দিয়ে বসে আছেন। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার সাথে কথা বললেন। এক পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জন্য একটা তসবিহ দিয়েছেন। মেরাজের রাতে ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জন্য একটি কি দিয়েছেন? জিকির দিয়েছেন, তসবিহ। আপনাদের এখানে একজন মুরব্বী গত সপ্তাহে মারা গিয়েছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উনি ওই তসবিহটা পড়তো প্রত্যেক জুমায়, প্রায় সময় জুমায় এসে, আমি আসার সাথে সাথে উনি এসে আমার সাথে মুসাফা করতো, এসেই বলতো যে হুজুর আমি এই তসবিহটা পড়ি, ঠিক আছে? আমি ঠিক আছে। প্রায় সময় এই কথাটা উনি জিজ্ঞেস করতেন। এই তসবিহটা কিন্তু হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম আল্লাহর পেয়ারা হাবিবের মাধ্যমে আমাদের জন্য উপহার পাঠিয়েছেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম এই কথাটি তিরমিজি শরীফের 3462 নম্বর হাদিসের মধ্যে আপনারা পাবেন। 3462 মনে রাখবেন হাদিস নাম্বার। ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মেরাজের রাতে আমি ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে দেখা করেছি। তিনি বললেন, ইয়া মুহাম্মদ ওকরিউ উম্মাতাকা মিন্নিস সালাম, হে মুহাম্মদ আপনার উম্মতদেরকে আমার সালাম পৌঁছিয়ে দিন। ইব্রাহিম খলিলুল্লাহ আমাদেরকে সালাম পাঠিয়েছেন আল্লাহর পেয়ারা হাবিবের মাধ্যমে। আমরা কত বড় সৌভাগ্যবান। ওয়া আখবিরুহুম আন্নাল জান্নাতা তাইয়্যিবাতুন, আপনি তাদেরকে খবর দিবেন জান্নাতের জমিন হলো অতীব সুগন্ধি, সমৃদ্ধ, খুশবোদার। আত-তুরবাতি আযবাতুল মাই ওয়া আন্নাহা কিআন, এবং সেখানকার পানি অত্যন্ত সুস্বাদু এবং তা সমতল ভূমি। জান্নাত হলো সমতল ভূমি, সেখানে পাহাড় পর্বত নাই, টিলা পাহাড় পর্বত এসব নাই, সমতল ভূমি। তো সমতল ভূমির মধ্যে সৌন্দর্য হলো গাছ, তো সেখানে আমাদের গাছ লাগাতে হবে না? এবার ইব্রাহিম খলিলুল্লাহ বলছেন, ওয়া আন্না গিরাসাহা, আর সেই সমতল ভূমি, জান্নাতের সমতল ভূমির গাছ হলো সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। এই তাসবিহ সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার যতবার পড়বেন ততটা গাছ জান্নাতের মধ্যে লেগে যাবে। এই সমতল ভূমির মধ্যে আপনি দুনিয়ায় থাকতে থাকতেই এই জিকিরের মাধ্যমে সমতল ভূমির মধ্যে আপনি জান্নাতের মধ্যে গাছ লাগিয়ে নেন। ইব্রাহিম খলিলুল্লাহ এই তাসবিহটা প্রিয় নবীজির মাধ্যমে আমাদের কাছে পাঠিয়েছেন। তা আমাদের উচিত হাঁটতে বসতে চলতে ফিরতে এই তাসবিহটা পড়া, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে জাহান্নামের ফেরেশতা দারোগা মালিকের সাথে দেখা হলো, যেটি বুখারী শরীফের 3012 নম্বর হাদিসের মধ্যে আছে। জাহান্নামের ফেরেশতার সংখ্যা কতজন? মালিক হলেন ওই 19 জন সংখ্যা, 19 জনের সর্দার হলেন মালিক। জাহান্নামের তত্ত্বাবধায়ক আছেন মোট কয়জন? 19 জন। সেটা আল্লাহ কোরআনের মধ্যে বর্ণনা করেছেন, সাউসলিহি সাকার ওয়া মা আদরাকা মা সাকার লা তুবকি ওয়া লা তাজার লাওয়াহাতুন লিল বাশার আলাইহা 19 ওয়া মা জাআলনা আসহাবান নারি ইল্লা মালাইকা। অর্থাৎ আমি তাকে নিক্ষেপ করব সাকার জাহান্নামে। কিসে তোমাকে জানালো সাকার কি? সাকার কি জিনিস? এটা একটা জাহান্নাম, ওটা তাদেরকে জীবিত অবস্থায় রাখবে না, মৃত রাখবে না। ওই সাকারের মধ্যে যদি আমাদেরকে নিক্ষেপ করা হয় সেখানে আমরা জীবিতও থাকবো না, মৃতও থাকবো না, এক কঠিন অবস্থা। ওটা দেহের চামড়া দগ্ধ করবে, শুধু চামড়া জ্বালাবে, গোস্ত থাকবে উপরের চামড়াটা জ্বালিয়ে ফেলবে। আর ওর তত্ত্বাবধায়ক হলো 19 জন প্রহরী। আর আমি ফেরেশতাদেরকে জাহান্নামের প্রহরী নিযুক্ত করেছি। তাহলে এই আয়াতের মাধ্যমে আমরা জানতে পারলাম জাহান্নামের প্রহরী কয়জন? 19 জন। তো এই আয়াত যখন নাজিল হলো, আবু জাহেল কাফেরদেরকে একত্রিত করে সে বিদ্রুপ করে বলছেন, এই তোমরা শুনেছ জাহান্নামে আমরা যাব, জাহান্নামে নাকি 19 জন ফেরেশতা থাকবে, তোমরা 10 জনে মিলে একজনকে কাবু করতে পারবে না? ঠাট্টা করছেন আমার নবীকে শুনিয়ে। তখন কালাদা, সে একটু শক্তিশালী ছিল, পালোয়ান, সে দাঁড়িয়ে বললে যে হে আবু জাহেল, তারা তো আবু জাহেল ডাকতো না, তারা আবুল হাকাম বলতো, হে আবুল হাকাম,
আরে 10 জন লাগবে না, আমি একাই 17 জনকে আমি কাবু করব, আর বাকি 2 জনকে আপনারা সবাই কাবু করিয়া। নাউজুবিল্লাহ। কালাদা বলছেন 17 জনকে আমি একাই কাবু করব, জাহান্নামের ফেরেশতা, আর বাকি 2 জনকে তোমরা কাবু করিও। এই ধরনের ইসলামের বিষয়কে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা, এটা আবু জেহেল মার্কা কাফেরদের কাজ। আমাদের ইয়ং জেনারেশন না বুঝে অনেক সময় এই ধরনের কোনো কথা শুনলে সেগুলো নিয়ে তারা ট্রল করে, ঠাট্টা বিদ্রুপ করে। নাউজুবিল্লাহ, ঈমান চলে যাবে। তো তাদের কি অবস্থা হবে? এসব জাহান্নামীরা জাহান্নামের মধ্যে কি করবে? যারা জাহান্নামে থাকবে তাদের ব্যাপারে আল্লাহ সূরা যুখরুকের 77 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়ানাদাউ ইয়া মালিকু, জাহান্নামের ফেরেশতা মালিককে ডাক দিবে, ওয়ানাদাউ ইয়া মালিকু আলাইনা লিয়াকদি আলাইনা রাব্বুক, তোমার রবকে বলো আমাদের দফা রফা করে দিতে, আমাদের বিষয়টাকে শেষ করে দিতে বলো, আমরা এখানে আর সহ্য করতে পারছি না, এই সাকারের মধ্যে আমাদের চামড়া শুধু জ্বলছে, আমাদের অসহ্য যন্ত্রণা, এটাকে শেষ করে দিতে বলো, আমাদেরকে মেরে ফেলতে বলো। কিন্তু সেখানে তো মৃত্যু নেই, বাঁচতেও পারবে না, মরতেও পারবে না জাহান্নামের মধ্যে। তখন তিনি বলবেন আলা ইন্নাকুম মাকিসুন, ওই মালিক ফেরেশতা বলবেন তোমরা এইভাবেই আবাদুল আবাব আযাবের মধ্যে লিপ্ত থাকবে, এটার শেষ নাই। দুনিয়ার মধ্যে আমরা বিপদে পড়লে এটা তো কিছুদিন পর শেষ হয়ে যায়, কিন্তু জাহান্নামের আযাবের শেষ নাই। সেজন্য আল্লাহর কাছে আমাদেরকে সবসময় দোয়া করা উচিত, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আল্লাহুম্মা সকালে 7 বার পড়বেন, সন্ধ্যায় 7 বার পড়বেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, হে আল্লাহ আমি জাহান্নামের আগুন থেকে পানা চাই। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার, সব সময় আল্লাহর কাছে দোয়া করবেন, হে আল্লাহ তোমার কাছে জান্নাত চাই, জাহান্নাম থেকে পানা চাই। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে দাজ্জালের সাথেও মোলাকাত করেছেন, যেটি বুখারী শরীফের 3012 নম্বর হাদিসের মধ্যে আছেন। এরপর 13তম হলো মেরাজ রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের দরজার মধ্যে একটি বাণী লেখা দেখেন, বাণী, জান্নাতের দরজা একটা বাণী লেখা দিয়েছেন, সেটাও আমাদেরকে বলেছেন। তো সেখান থেকেও আমাদের একটা জিনিস আমল শিকার আছে, কি? যেটি ইবনে মাজার 2431 নম্বর হাদিসের মধ্যে রয়েছে। সে বাণীটা কি? আস-সাদাকাতু বিআশরি আমসালিহা, আমরা যদি সদকা করি, দান করি, এটার বদলা আল্লাহ তাআলা আমাদেরকে 10 গুণ দিবেন। সদকার বদলা আল্লাহ তাআলা আমাদেরকে কয় গুণ দিবেন? 10 গুণ। আপনি একজন ফকিরকে 10 টাকা দিয়েছেন, 1 টাকা দিয়েছেন, সেটার বদলা আপনি পাবেন 10 গুণ। ওয়াল করজু বিসামানিয়াতা আশার, আর আপনি যদি কাউকে কর্জ দেন, ঋণ দেন, তাহলে সেটার বদলা দিবে আল্লাহ তাআলা 18 গুণ। এটা জান্নাতের দরজায় আমার নবী লেখা দিয়েছেন। তখন আমার নবী জিবরিলকে প্রশ্ন করেন, ও জিবরিল, কর্জ দান খয়রাত থেকে উত্তম হওয়ার কারণ কি? আমি ফকিরকে দান করলাম, এটার চাইতে কর্জ দিয়াটাকে উত্তম কেন? জান্নাতের দরজায় কর্জ দিয়ার বদলা 18 গুণ কেন লেখা হলো? আমার নবী জিবরিলকে প্রশ্ন করেছেন। তখন জিবরিল খুব সুন্দর উত্তর দিয়েছেন। জিবরিল বলছেন, একজন ভিক্ষুক তার অভাব না থাকলেও সে ভিক্ষা করে। অনেক ভিক্ষুক আছে তার প্রয়োজন নাই, কিন্তু এরপরও তার অভ্যাসের কারণে সে ভিক্ষা করে। কিন্তু যে কর্জ চায়, যে দিন চায়, সে অসহায় হয়ে, অপরক হয়ে আপনার কাছে সে তার মুখ বিক্রি করেছেন, আপনার কাছে হাত পেতেছেন। একজন কর্জদার যখন কর্জ চায়, সে না পেরে আপনার কাছে চেয়েছেন। সেজন্য কাউকে যদি, কোনো একজন অসহায় যদি আপনি কর্জ দেন, সেটার বদলা আপনাকে 18 গুণ দেওয়া হবে। আর যদি আপনি একজন ফকিরকে 1 টাকা দেন, সেটার বদলা আপনাকে 10 গুণ দেওয়া হবে। সবাই বলুন সুবহানাল্লাহ। এরপর 14 নম্বর জিনিস যেটা নবীজি মেরাজের রাতে দেখেছেন, সেটা হলো সিদরাতুল মুনতাহা, শেষ সীমানার বরই গাছ, যেটার সহজ বাংলা হলো শেষ সীমানা। এটা ফেরেশতাদের শেষ সীমানা। কোনো ফেরেশতা, নবী, মানুষ কোনো কিছুই এই সীমানা অতিক্রম করতে পারবে না। এমনকি জিবরাইল আলাইহিস সালাম পর্যন্ত এই সীমানা অতিক্রম করার ক্ষমতা নাই। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রিয় নবীকে মেরাজের দিন, মেরাজের রাতে আমার নবীজিকে এই সম্মান দান করেছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সিদরাতুল মুনতাহা এটা এমন একটি বৃক্ষ, অতি সুন্দর বিচিত্র রঙে আবৃত। আমি বুঝতে পারছিলাম না এটা আসলে কি। এই কথাটা বুখারী শরীফের 163 নম্বর হাদিসের মধ্যে আছে। এই সিদরাতুল মুনতাহার সৌন্দর্য বর্ণনা করতে গিয়ে আমার নবী বলছেন, এটা এত রং বেরঙের গাছ, আমি বুঝতে পারছিলাম না এটা কি। এবং এটাকে শেষ সীমানা বলার কারণ হলো, এরপরে কোনো ফেরেশতা সম্মুখে যাওয়া, এমনকি জিবরাইল ফেরেশতা পর্যন্ত সামনে যাওয়ার ক্ষমতা নাই। আল্লাহ তাআলা কাউকে দেন না, একমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সীমানা অতিক্রম করেছেন। সেই গাছে দেখতে পেলাম, আমার নবীজি বলছেন তিরমিজি শরীফের 2541 নম্বর হাদিসে, আল্লাহর প্যারা হাবিব বলছেন, আমি সেই সিদরাতুল মুনতাহার যে বরই গাছ, সেখানে আমি দেখতে পেলাম সোনার ফরিং। এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালামকে উনার আসল প্রকৃত আকৃতিতে দেখেছেন। এখানে একটা বরই গাছ আছে, যে বরই গাছের কাঁটা নাই। আমাদের দেশের বরই গাছে তো কাঁটা আছে, কিন্তু সিদরাতুল মুনতাহার যে বরই গাছ, সেটাতে কোনো কাঁটা নাই। এর পাতাগুলির ব্যাপারে আমার নবীজি বলছেন, হাতির কানের মতো বড় বড়, এবং সের ফলগুলা হলো হাজার নামক একটা প্রদেশ আছে। ওই প্রদেশের মধ্যে বড় বড় মটকার সমান সেটার ফলগুলা। এই সিদরাতুল মুনতাহার ফল আমি কিছুটা ছিঁড়ে খেয়েছি। আল্লাহর প্যারা হাবিব বলছেন, সেটা মধুর চেয়েও মিষ্টি। সবাই বলেন সুবহানাল্লাহ।
যে গাছের একটি শাখার ছায়া অতিক্রম করতে দ্রুতগামী একটি বাহন, সেটা যদি ঘোড়া হয় দ্রুতগামী বাহন, 100 বছর লাগবে। শুধু একটা ঢালের ছায়া অতিক্রম করতে দ্রুতগামী একটি বাহনের 100 বছর লাগবে, যেটি তিরমিজি শরীফের 2541 নম্বর হাদিসের মধ্যে রয়েছে। এটা ছিল হযরত এই গাছের গোড়ার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি 4টি নহর দেখলাম। জিবরিলকে জিজ্ঞেস করলাম, এগুলো কিসের নহর? বলছেন, এখান থেকে 2টি নহর জান্নাতে চলে গেছে, যেগুলো বাতিনি নহর বলেছেন, আর 2টি জাহিরি নহর যেগুলো দুনিয়ার মধ্যে রয়েছে। একটা ইরাকের ফোরাত নদী, আর একটাকে মিশরের নীল নদী। সবাই বলেন সুবহানাল্লাহ। দেখেন, ইরাকের ফোরাত নদী এবং মিশরের নীল নদ, এই 2টা নহর ওই সিদরাতুল মুনতাহার সাথে কানেকশন। সবাই বলেন সুবহানাল্লাহ। সেখানে প্রিয় নবীজিকে দুধ, মধু এবং শরাব অফার করা হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধুও খেলেন না এবং শরাবও খেলেন না, বরং তিনি দুধের পেয়ালা গ্রহণ করলেন। যার কারণে জিবরিল আমিন বলছেন যে আপনি যদি মদ বা শরাব গ্রহণ করতেন তাহলে আপনার সমস্ত উম্মত গোমরা হয়ে যেত। সবাই বলেন সুবহানাল্লাহ। এটি বুখারী শরীফের 5609 নম্বর এবং 5610 নম্বর হাদিসের মধ্যে আপনারা পাবেন। এই কথা যেগুলো বলেছি সেগুলা সবগুলার তথ্য আবার বুখারী শরীফের 3207 নম্বর হাদিসের মধ্যে একটা রয়েছে। আমি আর হাদিসটি পড়তেছি না, মূল কথাটা আপনাদেরকে বলে দিয়েছি যে সিদরাতুল মুনতাহা এটা হলো শেষ সীমানার একটা গাছ, যে গাছের বর্ণনা নবীজি বলছেন সেটা হাজার একটা প্রদেশ, ওই প্রদেশের বড় বড় মটকার সমান তার ফলগুলা, তার পাতাগুলা হাতির কানের সমান, এবং তার নিচে 4টি ঝর্ণা দ্বারা, 2টি প্রকাশ্য আর 2টি গোপন। ওই গোপন 2টা জান্নাতে চলে গেছে, 2টি প্রকাশ্য যেটা সে প্রকাশ্য ঝর্ণা দ্বারা, একটা হলো ইরাকের ফোরাত নদী আর একটা হলো মিশরের নীল নদী। সবাই বলেন সুবহানাল্লাহ। এবং এই মেরাজের রাতে আল্লাহর পেয়ারা হাবিবকে জাহান্নামের কিছু আযাব দেখানো হয়েছে। আমি সংক্ষেপে বলে দিই। আবু দাউদ শরীফের 4878 নম্বর হাদিসের বর্ণনা, মেরাজের রাতে যে আমি এমন এক কওমের পাশ দিয়ে অতিক্রম করছিলাম যাদের নখগুলি ছিল তামার তৈরি, এবং তা দিয়ে তারা অনবরত তাদের মুখ ছিঁড়ে ফেলছিল, বুক ছিঁড়ে ফেলছিল। আমি বললাম, হে জিবরিল, এরা কারা? তখন জিবরিল আলাইহিস সালাম বলেন, এরা সেই সব লোক যারা গীবত করত, মানুষের মাংস খেত। এরপর ইবনে মাজার 2273 নম্বর হাদিসের বর্ণনা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, আল্লাহর পেয়ারা হাবিব বলেন, আমি মেরাজের রাতে এক শ্রেণীর লোকদের কাছ দিয়ে গেলাম যাদের পেটগুলো ছিল বড় বড় ঘরের মতো, এবং বাহির থেকে সেই পেটের ভিতর সাপ বিচ্ছু দেখা যাচ্ছিল। আমি আমার সঙ্গে জিবরিলকে জিজ্ঞেস করলাম, এরা কারা? তখন জিবরিল আলাইহিস সালাম বলছেন, এরা হলো সুদখোর। মেশকাতের 4801 নম্বর হাদিসের বর্ণনা, আনাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, আল্লাহর পেয়ারা হাবিব বলছেন, মেরাজের রাতে আমি বহু লোককে দেখেছি যাদের ঠোঁটগুলা আগুনের কাঁচি দিয়ে কাটা হচ্ছে। আমি জিজ্ঞেস করলাম, এরা কারা? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এরা হলো আপনার উম্মতের ওই সমস্ত বক্তাগণ যারা ওয়াজ নসিহত মানুষকে ভালো করত, কিন্তু মানুষকে ভালো কাজের আদেশ দিত, কিন্তু নিজেরা ভুলে যেত, নিজেরা আমল করতো না। ওয়াজ করতো ঠিকই, কিন্তু সেটা সে আমল করতো না। এরপর 16 নম্বর হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মেরাজের রাতে আল্লাহর পেয়ারা হাবিবকে নিজের কপালের চোখে আল্লাহর দিদার লাভ করেছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। এবং এই মেরাজ থেকে আমাদের নবীজিকে আল্লাহ তাআলা 3টি উপহার দিয়েছেন। নাম্বার 1 5 ওয়াক্ত নামাজ, নাম্বার 2 সূরা বাকারার শেষ 2 আয়াত। আমার নবীর কাছে সবগুলা আয়াত জিবরিল মারফতে দুনিয়ার মধ্যে নিয়ে এসেছেন, কিন্তু সূরা বাকারার শেষ 2 আয়াত, আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন ইলা আখিরিল আয়াত, এই 2টা আয়াত এমন স্পেশাল, মেরাজের মধ্যে আরশে আজিমের মধ্যে নিয়ে গিয়ে আল্লাহ তাআলা এই 2টা আয়াত আমার নবীজিকে উপহার দিয়েছেন। এরপর একটা সুসংবাদ দিয়েছেন যে আপনার উম্মত যদি শিরিক মুক্ত থাকে, শিরিক মুক্ত যদি থাকতে পারে, তাহলে তাদেরকে আমি ক্ষমা করে দিব। সবাই বলেন সুবহানাল্লাহ। এটি মুসলিম শরীফের 173 নম্বর হাদিসের বর্ণনা। এই ঘটনায় আমাদের জন্য শিক্ষণীয় হলো, যখন কোনো আল্লাহ তাআলা আল্লাহর নবীকে দাওয়াত দিয়ে নিয়ে গিয়েছেন এবং উপহারও দিয়েছেন, নবীর জন্য, নবীর উম্মতের জন্য উপহার দিয়েছেন। এখান থেকে আমাদের একটা শিক্ষণীয় আছে। কি শিক্ষণীয়? আপনার ঘরে যদি আপনার বোন আসে বেড়াতে, আপনার ভাই বেড়াতে আসে, আপনার মা বেড়াতে আসে, আপনার বাবা বেড়াতে আসে, আপনার কোনো আত্মীয় স্বজন যদি বেড়াতে আসে, তাহলে আপনি চেষ্টা করবেন যাওয়ার সময় কিছু উপহার সামগ্রী দিতে। কিছু না পারেন, আপনার বোনটা যখন চলে যাচ্ছে তার গাড়ি ভাড়াটা হলো দিয়ে দিবেন। এটাই হলো আল্লাহর সুন্নত। কারণ আমার নবীকে দাওয়াত দিয়ে মেরাজে নিয়ে গিয়ে যখন আসছেন, আল্লাহ তাআলা আমার নবীকে 3টা উপহার দিয়েছেন। আপনি 3টা না পারেন, অন্তত একটা হলো করার চেষ্টা করবেন। ভালো উপদেশ দিবেন, এবং আত্মীয় স্বজন আসলে তাদেরকে যদি আপনি উপহার লেনা দেনা করেন, সেটার দ্বারাই মহব্বত বৃদ্ধি পায়। এখন আমরা তো মেহমান আসলে মুখ তো কালো করে রাখি, আরে কখন বলা দূর হবে সেটা চিন্তা করি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন এই মেরাজের রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন, সেটা প্রথমে 50 ওয়াক্ত ছিল, আস্তে আস্তে 5 ওয়াক্ত হয়েছেন। প্রত্যেক ওয়াক্তে 2 রাকাত ছিল। প্রথম অবস্থায় 2 রাকাত, ফজর 2, জোহর 2, আসর 2, মাগরিব 2, এশা 2, কিন্তু পরবর্তীতে
যে আবু দাউদ শরীফের 1198 নম্বর হাদিসের সূত্রে বলছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ববর্তী নবীগণ কেউ জোহরের নামাজ পড়েছেন, কেউ আসরের নামাজ পড়েছেন, তাদের ওই নামাজের সংখ্যার ভিত্তিতে আমাদের নামাজের রাকাত সংখ্যা আল্লাহর পেয়ারা হাবিব বৃদ্ধি করে দিয়েছেন। সেজন্য সফর যখন করি আমরা, মুসাফির অবস্থায় আমাদেরকে সেই 2 রাকাতের মধ্যে নিয়ে আসা হয়। জোহরের নামাজ বলে যে 2 রাকাত পড়ো, 2 রাকাত পড়লে মূল রাকাত থেকে যাচ্ছে, অতিরিক্ত যেটা অ্যাড করা হয়েছে সেটা বাদ দেওয়া হচ্ছে যখন আমরা মুসাফির অবস্থায় থাকি তখন। এরপর প্রতি জায়গায় জায়গায়, এটা হয়তো আপনারা আর শুনেন নাই, প্রতি জায়গায় জায়গায় ফেরেশতারা আমার নবীকে একটা পরামর্শ দিয়েছেন, যেটা তিরমিজি শরীফের 2052 নম্বর হাদিসের মধ্যে আছে। কি উপদেশ দিয়েছেন আমাদের ব্যাপারে, উম্মতের ব্যাপারে আমার নবীকে একটা ফেরেশতারা উপদেশ দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ মুর উম্মাতাকা বিল হাজামা। আমার নবী বলছেন, আমি একটা দল ফেরেশতার পাশ দিয়ে গেলেই তারা বলেন মুর উম্মাতাকা বিল হাজামা, মুর উম্মাতাকা বিল হাজামা। ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতকে বলবেন হাজামা করতে, আপনার উম্মতকে বলবেন হাজামা করতে। হাজামা কি জিনিস? আপনারা আমাদের দেশে কম, অবশ্য মিডল ইস্টে আমরা দেখেছি হাজামার বিভিন্ন প্রতিষ্ঠান আছে, তারা ওই শরীর থেকে বিভিন্ন কাপিংয়ের মাধ্যমে শরীর থেকে ওই যে খারাপ রক্ত যেটা সেটা বের করে দেওয়া, সেটাকে বলা হয় হাজামা। এটা 3000 বছর পুরানো একটা চিকিৎসা। আল্লাহর পেয়ারা হাবিব ওই চিকিৎসা গ্রহণ করতেন। যারা নিয়মিত হাজামা করেন তাদের শরীরে আর অন্য কোনো রোগ থাকে না। তো এটা যারা এক্সপার্ট, যারা এই হাজামা করতে, এই ধরনের প্রতিষ্ঠান যদি জানা থাকে সেখান থেকে হাজামা গ্রহণ করবেন। কোন কোন তারিখ গ্রহণ করবে সেটাও হাদিস শরীফের মধ্যে আছে। আল্লাহর পেয়ারা হাবিব বলছেন বুখারী শরীফের 5697 নম্বর হাদিসে, ইন্না ফীহি শিফা, নিশ্চয়ই এই হাজামার মধ্যে নিরাময় আছে, শেফা আছে। চাঁদের মাসের 17 তারিখ, 19 তারিখ, 21 তারিখ, এই 3 দিন হেজামা করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেটা তিরমিজি শরীফের 2053 নম্বর হাদিসের মধ্যে রয়েছে। এবং আবু কাবশা আনমারি রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথার মাঝখানে এবং 2 কাঁধের মাঝে, মাথার মাঝখানে 2 কাঁধের মাঝে আল্লাহর নবী হেজামা করতে বলতেন। যে ব্যক্তি নিজের শরীরের এই অংশে হেজামা করাবে সে তার কোনো রোগের চিকিৎসা না করালেও কোনো ক্ষতি হবে না। এটা আবু দাউদ শরীফের 3859 নম্বর হাদিস। তাহলে আমরা এই পুরো আলোচনার মাধ্যমে আমরা কিছু আমল জানতে পেরেছি। শুধু কিচ্ছা কাহিনী বলে লাভ নাই, আমাদের এখান থেকে কি আমল শিখতে পেরেছি সেটা আমাদের জানা দরকার। 1 নম্বর আমরা আমল শিখেছি, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের জন্য একটা জিকির দিয়েছেন, সেটা কি সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এবং জান্নাতের দরজায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখা দিয়েছেন কি, আস-সাদাকাতু বিআশরি আমসালিহা ওয়াল করদু বিসামানিয়াতি আশার। দান খয়রাত করলে 10 গুণ সওয়াব, কর্জ দিলে 18 গুণ সওয়াব। 3 নম্বর সূরা বাকারার শেষ 2 আয়াত, যেটা স্পেশালি আরশে আজিমে নিয়ে গিয়ে আল্লাহর নবীকে দান করেছেন, সেটা আমরা বেশি বেশি তেলাওয়াত করব। যে ঘরে সূরা বাকারা তেলাওয়াত করা হয় সেই ঘরের মধ্যে জিন বুদ আর থাকে না। অনেকে বলে ছোট বাচ্চা ভয় পায়, ভয় পেলে আপনি সূরা বাকারা না পারেন, এই সূরা বাকারার শেষ 2 আয়াত পড়ে আপনি তাকে জারফুক করেন, তাহলে সে আর ভয় পাবে না, ঘরের মধ্যে ভয় লাগবে না। বড় বড় করে সূরা বাকারা পড়তে না পারলে মোবাইলের মধ্যে তো সাউন্ড আছে, রেকর্ডেড সাউন্ড, এটা চালিয়ে দেন, জিনবুত থাকলে পালিয়ে যাবে। 4 নম্বরে 5 ওয়াক্ত নামাজের গুরুত্ব বুঝতে পেরেছি। 5 নম্বরে শিরিক থেকে বেঁচে থাকার গুরুত্ব আমরা বুঝতে পারলাম। 6 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান আমরা এই মেরাজের ঘটনার মাধ্যমে বুঝতে পারলাম। 7 নম্বরে আমরা হিজামার গুরুত্ব বুঝতে পারলাম। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমরা এতক্ষণ পর্যন্ত যা কিছু আলোচনা করলাম সেই মোতাবেক আমল করার তৌফিক দান করুন, আমিন।